আজকের আমি জাইলেম এবং ফ্লোয়েম নাম্বার আমি দেখাবো। একটা নাম্বার নিচ্ছি 34326, এর মেন ডিজিট হচ্ছে 432। তাহলে মেন ডিজিট সাম অফ মেন ডিজিট ইকুয়াল টু 4 প্লাস 3 প্লাস 2 ইকুয়াল টু 9, আর সাম অফ এক্সট্রিম ডিজিট ইকুয়াল টু 3 প্লাস 6 ইকুয়াল টু 9। তাহলে সাম অফ মেন ডিজিট ইকুয়াল টু 9 ইকুয়াল টু সাম অফ এক্সট্রিম ডিজিট ইকুয়াল, যদি সমান হয় তাহলে সেটা হবে এই জাইলেম নাম্বার। আর একটা সংখ্যা আমি নিচ্ছি, যেমন 173156, তার মেন ডিজিট হচ্ছে 7 প্লাস 3 প্লাস 1 প্লাস 5 ইকুয়াল টু 16, আর এক্সট্রিম ডিজিট হচ্ছে 1 প্লাস 6 ইকুয়াল টু 7। তাহলে 7 নট ইকুয়াল টু 16, তাহলে এটা হবে ফ্লোয়েম নাম্বার। দেখে নাও, জাইলেম নাম্বার রুল হচ্ছে সাম অফ মিন ডিজিট আর ইকুয়াল টু সাম অফ এক্সট্রিম ডিজিট। আর যদি সাম অফ মিন ডিজিট নট ইকুয়াল টু এক্সট্রিম সাম অফ এক্সট্রিম ডিজিট হয় তাহলে ফ্লোয়েম নাম্বার। তাহলে আমি প্রোগ্রাম করছি, n ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার দ্য নাম্বার, p ইকুয়াল টু n, আউটার সাম আর ইনার সাম ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। ঠিক আছে, হোয়াইল p নট ইকুয়াল টু 0, তাহলে ইফ p ডবল ইকুয়াল টু n or p লেস দেন 10, তাহলে আউটার সাম ইকুয়াল টু আউটার সাম প্লাস p মডুলাস 10, এলস ইনার সাম ইকুয়াল টু ইনার সাম প্লাস p মডুলাস 10। এবারে p ইকুয়াল টু p ফ্লোর ডিভিশন 10, ইফ ইনার সাম ইকুয়াল টু মানে ডবল ইকুয়াল টু আউটার সাম, তাহলে প্রিন্ট করবে n ইজ জাইলেম নাম্বার, এলস প্রিন্ট করবে n ইজ ফ্লোয়েম নাম্বার। রান করি, ওই সংখ্যাটাই দিই 34326, এটা হচ্ছে জাইলেম নাম্বার, দেখে দিয়েছি। আর একবার রান করি, দেখো 173156, এটা হচ্ছে ফ্লোয়েম নাম্বার। দেখে নাও, দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখে নাও জাইলেম এবং ফ্লোয়েম নাম্বারের প্রোগ্রামটা।